খুব কম হলেও প্রায় 17 দিন, এক টানা 17 দিন। আব্বা মনে করো তখন জায়গাটার নাম হলো উত্তরাখণ্ডের সিন্ধওয়াড়া। জায়গাটার নাম হচ্ছে উত্তরাখণ্ডের সিন্ধওয়াড়া। ওখানে পাথর কেটে রাস্তা তৈরি হচ্ছিল। মনে করে দেখুন, হঠাৎ করে আমাদের পশ্চিমবঙ্গে 3 জন শ্রমিক সহ মোট 41 জন শ্রমিক, এই 41 জন শ্রমিক সবাই আমার প্রতিবেশী হিন্দু ভাই, হয়তো অনেকে জানেন না, সব হিন্দু ভাইয়েরা ছিলেন ওই গ্রুপটায়। ওখানে যে মুসলমান নেই তা না, কাজ করছে, কিন্তু ওই যে গ্রুপটা যারা কাজ করছিল ছিন্দওয়াড়ায় 36 আপনার জানেন উত্তরাখণ্ডে, যারা পাথর কেটে রাস্তা বানাতে গিয়ে মনে করে দেখুন আব্বা, ওই পাথরের ধস নেমে ওদের আসার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। মনে করে দেখুন, আপনার মনে আছে, আমি জানি না মনে আছে কি না, কারণ কেন এটা আমি এই জন্য উদাহরণটা তুলছি, বোঝানোর জন্য তুলছি। কেন? যেহেতু ওই সময় এক টানা 17 দিন মোবাইলে 24 ঘন্টা লিভ বলে, যে এরা লিভ বলেন তো, আপনার এটা লিভ বলেন তো নাকি লিভ বলে, মানে জীবন্ত দেখানো আর কি, লাইভ না কি বলে, আমি অত বুঝি না মুন্ডু। যাই হোক, 24 ঘন্টা দেখাচ্ছিল। ছেলেরা জানে, এরা যারা ইউটিউবার বা আপনারা জানেন, দেখাচ্ছে ভাই 17 দিন। মনে করে দেখুন, এই সময় আপনাদের মনে আছে কি, আমার আওয়াজ বোঝা যাচ্ছে? আমি বোঝানোর চেষ্টা করছি, ক্লিয়ার? এই সময় মনে করে দেখুন, আমাদের ভারতবর্ষের সরকার, আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে আমেরিকা থেকে একটা মেশিন আনা হয়েছিল। মনে করে দেখুন, আমেরিকা থেকে, মনে করে দেখুন আমেরিকা, আপনি জানা নেই, আমি জানিয়ে দিচ্ছি, সব গুছিয়ে দিচ্ছি। একটা মেশিন এনে ওই মেশিনটার কাজ কিলো চলছে, উপর থেকে পাহাড় কেটে ড্রিল করে ভিতরে ঢোকার রাস্তা করতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি? এই মেশিনটার কাজ হলো উপর থেকে ড্রিল করে ভিতরে ঢোকার রাস্তা বানানো। আপনারা মনে করে দেখুন, ওই 15 দিনের মাথায় আমেরিকার এই ড্রিল মেশিনটা অনেকটা খোঁড়ার পরে ভিতরে গিয়ে ওর পা ভেঙে গিয়েছিল। মনে করে দেখুন, তার মানে হলো এই মেশিন আর চলবে না। কি হয়ে গেছে? বিকল মানে অকেজ হয়ে গেছে। আপনার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে ইমানের কলেমাকে উঠিয়ে দিতে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে। শুধু আমেরিকা ছাড়া পাশে আর কেউ নেই, ঠিক কিনা? গত শুক্রবারে রাষ্ট্রপুঞ্জে একটা প্রস্তাব এসেছিল। মনে করে দেখুন, তাতে আমাদের ভারতও সমর্থন করছে। আবার আগামীকালও আসবে, 1-2 দিনের মধ্যে একটা প্রস্তাব আসছে, এবং দিচ্ছে কারা? আরব আমির শাহীরা। এটা একটা ব্যাপারে আল্লাহ শুকর আদায় করতে হয় যে মুসলিম বিশ্ব এখন একাট্টা, কোনো অবস্থায় মুসলিম বিশ্বকে ফাটল ধরাতে পারেনি ইসরায়েল। এটা একটা ভালো লক্ষণ কিন্তু ইমানের, কারণ এটা এই জন্য লক্ষণ যেহেতু কেয়ামতের খুব বেশি দেরি নেই, মানে বেশি দেরি নেই মানে কাল কিয়ামত তা না, সময় লাগবে, কিন্তু ঈমানওয়ালাদের যে একাট্টা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যাপারটা আপনারা লক্ষ্য করে দেখুন। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? 57টা মুসলিম দেশ সহ হাজার হাজার নয়, 100 মোট মনে করে দেখুন রাষ্ট্রপুঞ্জ মানে জাতিসংঘের সদস্য আছে, তার মধ্যে শুধু মনে করে দেখুন শুধু আমেরিকা বাদে আর কেউ, আমেরিকায় ভেটো দিয়েছিল, ওখানে মোট 15টা সদস্য আছে, 5টা হচ্ছে স্থায়ী আর 10টা হচ্ছে অস্থায়ী। মুখস্থ করেন, এই 10টা অস্থায়ীর মধ্যে আরব আমির শাহী হচ্ছে একটা, আরব আমির শাহী, যার রাজধানী দুবাই, যেখানে আমাদের গত সপ্তাহে প্রধানমন্ত্রী গিয়েছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই। যাই হোক, আপনারা বুঝতে পারবেন, অত বললে সব মাথায় ঢুকবে না। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ওই আরব আমিরাত একটাই মুসলিম দেশ, ওরা কিন্তু তুরস্ক আছে, ওর মধ্যে প্রস্তাব এনেছিল, ভেটো দিয়েছিল কে? আমেরিকা, ইংল্যান্ড, চীন, রাশিয়া এবং ফ্রান্স সমর্থন করেছে। কিন্তু এইবার ফ্রান্স পর্যন্ত সমর্থন করেছে। এরা বুঝতে পেরেছে যে পরিকল্পিতভাবে এই গাজায় হামলা চালিয়ে এরা যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত উঠিয়ে দিতে চাইছে। ইংল্যান্ড আর ফ্রান্স, রাশিয়া আর চীন বরাবরই ইসরায়েলের বিরোধী, রাশিয়া আর চীন না বরাবরই, কিন্তু ফ্রান্স আর ইংল্যান্ড ছিল পক্ষে। কিন্তু ইংল্যান্ড আর ফ্রান্সের জনগণ এত পরিমাণ আন্দোলন করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পৃথিবীর জমিন থেকে কারোর হটানোর শক্তি নেই। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ও তো ভারতীয়, ঋষি সুনাক, ও তো ভারতের লোক,
ও বুঝতে পেরেছে যে হাজার চেষ্টা করেও এই ইসরায়েলের সহযোগিতা করলে বদনাম হয়ে যাচ্ছে। ভাই আমেরিকা সাহায্য করছে এই মুহূর্তে, তবু আমেরিকার অবস্থাও ভালো না। এই মেশিন যেমন ভেঙে গেছে, কখন ভাঙবে তার ঠিক নেই। আমার কথা বোঝা যাচ্ছে? যখন মেশিন ভেঙে গেল, আমার কথা বোঝার চেষ্টা করেন, যখন মেশিন ভেঙে গেল তখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করেছে মুখ্যমন্ত্রীকে, রামান সিং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বললেন কি হবে, মেশিন ভেঙে গেছে, আর তো খোঁড়া যাবে না, 15 দিন হয়ে গেছে। ভাই আমার ওয়াজ বোঝাতে, যারা গর্তের মধ্যে আছে ওরা আর বাঁচবে বলে আশা আছে। এমনি তো ওরা প্রথম দিকতে জানে লাইন খুব খারাপ, কিন্তু তবুও একটা চেষ্টা হচ্ছিল। আর মেশিন যখন ভেঙে গেছে ভাই, তখন আর মনের মধ্যে কোনো আশা দেখা কঠিন। মনে করে দেখুন, আপনাদের মনে করিয়ে দিয়ে যাচ্ছি, ওই সময় ওই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফোন করা হয়েছিল দিল্লির ওই মুসলিম দলটাকে, যারা 2021-এর দাঙ্গায় দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই দলটার কাজ হলো ওই বড় বড় যে সমস্ত পাহাড়গুলোর ভিতর দিয়ে তেলের খনিতে অথবা কয়লা খনিতে ঢুকতে হয়, ওই পাহাড় হাত দিয়ে কেটে ভিতরে ঢোকার অভিজ্ঞতা আছে এই দলটার। এদের প্রধানের নাম হলো মেহবুবুর রহমান। এরা 12 জনের একটা দল, 12টাই মুসলমান। এদের কাছে মোবাইলে ফোন গেল ওদের হেডের কাছে, আপনি কোথায় আছেন, আপনার লোকজনই এমার্জেন্সি আসুন, এই আমেরিকার মেশিন ফেল হয়েছে, এখন হাত দিয়ে কাটতে হবে। বোঝা যাচ্ছে কি? মানে আমেরিকা ভুল বুঝবেন না, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা ঘটিয়ে দেবে বাপের জমিদারি। আপনি নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না, আমি শুনিয়ে দিচ্ছি। ও ভাই, এবার ওই 12 জনের মুসলমানের দল ওরা এসে হাজির হয়েছে। ওদের কাজ কি? ওরা হাত দিয়ে কাটবে। ওরা কয়লা খনি, মুখ শক্ত খনি হাত দিয়ে কেটে সিনা দিয়ে, মানে সিনা আপনার কি বলেন, ওই যে হাতুড়ি উপরে দিয়ে সেনি বলে না, সেনি দিয়ে, তাই কি পরিমাণ শক্ত, একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, এরা পারে। এ তো হযরত আলী কারামা হুজুর পাঠিয়ে না, এরা পাহাড় টেনিয়ে নি সেই খন্দকের হুনাইন মনে নেই যুদ্ধে হারায়, মনে থাকে না, এই টেনিয়ে হয়তো আলী এমন টেনিয়েছে, আল্লাহ রাসূল বলছে আমার আলী পারবে, কিন্তু আসলে আলী পারে নাই। ওই সময় আল্লাহর মদদ ছিল। পরের দিন বলে আলী আপনি আবার ওই দরজা টেনে ভাঙেন, বলে মাথা খারাপ, গতকাল হইলো আজকে আর হবে না। হ্যাঁ, ক্লিয়ার আছে তো জীবনী, আল্লাহ হয় বাজে কথা বলি না, আছে কিতাবের কথা, হাদিসে বলে কাল করিলাম আর নেই, কারণ কাল সাহায্য ছিল কার? গুড। আর আজকে আমার শক্তি দিয়ে করতে হবে না। সুতরাং ওরা যখন খুঁটছে, আচ্ছা ভাই আপনারা একটু দাঁড়া, বসবেন না প্লিজ কাম, এসছেন তো বায়ান শুনছেন, একটু বসলে হয়, একটু বসলে অসুবিধা হয় ভাইয়া। আচ্ছা জানি না, আমি আর আপনাদের বলবো না, ওটা আপনাদের ব্যাপার। আপনারা যারা অন্তত যারা বসেছেন, আপনার একটু বসলে ভালো লাগে। এইটা হ্যাঁ, একটা দিনই মাজমা হচ্ছে, আল্লাহর জান্নাতি বাগান, নসিহত রাখছে আল্লাহর উদ্দেশ্যে ইখলাসের সাথে, একটু বসলে ভালো লাগে। যদি বসেন না প্লিজ, একটু বসেন না, এসছেন তো বাড়ির থেকে শুনবেন বলে, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী মা খাদিজার বাসায়। মা খাদিজা বাসলেন ভালো পরকালের আশায়। মা খাদিজা দেখলে দেখো আকাশেরই মেঘ, দয়ার নবী যাচ্ছে ওগো শাম সিরিয়াতে। মায়া মিনার কোলের দুলাল, মায়া মিনার কুলির দুলাল, তাজেদারে মদিনা।
মদিনা একই সাথে পাঠাইও গো দরুদেরি নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম ওরা খুঁজছে ওই হাত দিয়ে পাহাড়। আশ্চর্য, মনে করে দেখুন 17 দিনের, অর্থাৎ যেদিন 17 দিন শুরু হচ্ছে, ডিস্টার্ব হবে ভাই, 17 দিনের যেদিন বেলা 11টা বাজে, আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ রহম হয়েছে আমার ভাই সাহেবদের নেতৃত্বে পাহাড়ের মুখটা এতটা খোঁড়া হয়ে গেছে যাতে মুখ দিয়ে ভিতরটায় চাওয়া যাবে, অর্থাৎ মুখটা ভিতরে ঢুকিয়ে ওদের আশ্বস্ত করা যাবে। আপনারা নিশ্চিন্ত থাকেন, খুঁজছি, একবার জোরে বলা যাবে না। ভাই করছে কারা ভাই? একটু জোরে বলবেন। আর সন্ত্রাস বলছে কাদের? মুসলমানদের। বলছে এরা সব সন্ত্রাসী। প্রধানমন্ত্রী প্রথমে বলেছিল না 2023-এ 7ই অক্টোবর যেদিন প্রথম যুদ্ধ শুরু হয় হামাসের সাথে, বলেছিল এরা সব সন্ত্রাসী, মনে নেই? হ্যাঁ, আরে হ্যাঁ না বলুন, মানে আমার কার দেখলি কি আশ্চর্য জায়গা। আল্লাহ আল্লাহ, আমরা সন্ত্রাসী, আমরা আসি বলি আমারে ভাঙাইয়ে ভোটে জিততেছ, ঠিক কিনা? আরে হ্যাঁ না, আমরা ছিলাম বলি ওইটা চলতেছে, নাই চলতো না। কেন এখানকার যারা কাছে বলতে তারাও বোকা। হিন্দু ভাইরা মনে করতেছে আমাদের প্রধানমন্ত্রী বা যখন বলতেছে ওরা সন্ত্রাসী, তাহলে ওরা সন্ত্রাসী ছাড়া আর কি হবে? কিন্তু ওদের এ জ্ঞান হয়নি যে পৃথিবীর ইতিহাসে এই পৃথিবীর সেরা ব্যক্তিত্ব যে রসুলে পাক, পৃথিবীর সেরা মানুষ যিনি, তিনি তার উম্মতকে শিখিয়েছেন, আমার রসুল শিখিয়েছে, আমার রসুল শিখিয়েছে গোটা পৃথিবী। মনে করে দেখুন গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎ, মনে করে দেখুন নাম তার অ্যাডলফ হিটলার, জার্মানির যখন নাৎসি হিটলার কোটি কোটি নয় লক্ষ লক্ষ ইহুদিদের হত্যা করছিল, তখন মনে করে দেখুন প্যালেস্টাইনের মুসলমানরা ইহুদিদের নিজের দেশে জায়গা দিয়েছিল। তো মুসলমানরা ইহুদিদের জায়গা দিয়েছিল কারণ রাসূল বলেছিল, মনে করে দেখুন যেদিন হুজুর মক্কা থেকে মদিনায় এলে, মদিনার ইহুদিরা, খ্রিস্টানেরা, পৌত্তলিকেরা, অগ্নি পূজকেরা রাসূলের কাছে গিয়ে বলে, মুহাম্মদ আমরা তো তোমার ধর্ম মানি না। হুজুর বললেন তোমাদের মানতে হবে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জান আর মালের নিরাপত্তা দেব। একবার জোরে বলা যাবে না? সেই জান আর মালের নিরাপত্তার রাসূলের সুন্নত মেনে প্যালেস্টাইনের মুসলমানেরা জায়গা দিয়েছে ইহুদিদের। কোনো জায়গা নেই, ইহুদিদের কোনো জায়গা নেই, কিছুই ছিল না, থাকার জায়গা নেই, অল্প লোক, ভুল বুঝবেন না। মুসলিমরাই ওদের জায়গা দিয়েছিল, কারণ মুসলমানদের রসুল বলেছে সব ভাই মদিনার সনদে হুজুর বলেছেন আমার মদিনা শরীফে সকলের অবস্থান থাকবে। আমি রসুল তোমাদের কাছে তবে একটা দাবি রাখছি, যখন দেশ আক্রমণ হবে তোমরা আমার সাহায্য করবে, কিন্তু তবুও করেনি। মনে করে দেখুন দেশ যখন আক্রমণ করেছে বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, ওহদের যুদ্ধে, ওরা ইহুদিরা ওরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহর মুখটা লা আর ভেতরটা ফাঁকা, ওরা রসুলের বিরোধিতা করে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। মনে করে দেখুন তবু হুজুরদের ক্ষমা করে দিয়েছে। তাই ইসলাম শিখিয়ে দিয়েছে সব ধর্মের মানুষকে নিয়ে একত্রিত বসবাস করার ফর্মুলাটাই তো আমার রসুল শিখিয়ে দিয়েছে। আজ ভারতের সংবিধানে গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, ভারতবর্ষ সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, এটা লিখেছে যে দাদা ভাই আম্বেদকর
পয়গম্বর লিখেছে কোথা থেকে? উনি তো কোরআনুল কারীমের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। মিস্টার ভারতবর্ষের সংবিধান লেখা হয়েছে যে ফর্মুলায়, আর সেই ভারতবর্ষের মুসলিমদের আমাদের সরকারের তরফ থেকে প্রথমেই বলা হয়েছিল হামাস হচ্ছে সন্ত্রাসী সংগঠন। কিন্তু সৌভাগ্য আমাদের প্রধানমন্ত্রীজি বুঝতে পেরে যত দিন গিয়েছে মোদিজিকে ব্রিফ দেওয়া হয়েছে যে আপনি ভুল বলছেন। মনে করে দেখুন, এই জন্য এই মুহূর্তে ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি খাদ্য গিয়েছে গাজায়, সবচেয়ে বেশি। আমাদের প্রধানমন্ত্রী টন টন খাবার পাঠিয়ে, নিশ্চয়ই ধন্যবাদ দিতে হবে, এটা ভালো কাজ, আমাদের ধন্যবাদ জানাতে হবে। প্রধানমন্ত্রী মোদিজি তার দলকে দিয়ে কোটি কোটি টন খাবার পাঠিয়েছে মিশরের রাফা সীমান্ত দিয়ে। আমার ওয়াজ বোঝাচ্ছে, ভুল বুঝবেন না, কারণ এই জাতিসংঘের ভোটে ভারত সমর্থন করেছে ইসরায়েল নয় প্যালেস্টাইনকে। তাই গতকাল রাতের বেলা মনে কতক্ষণ মোদিজি নয়, মোদিজির কাছে ফোন করেছে নেতানজি হওয়া, হচ্ছেটা কি? কিছুই করার নেই মোদিজি। কেন? গোটা পৃথিবীর সব মানুষ এক হয়ে গেছে, এরা লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত তুলতে চাইছে। এরা পৃথিবীর জমিন থেকে ইসরায়েলের হামাসকে মারতে চায় না, ওরা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত তুলে দিতে চায়। তাই বিগত 8 সপ্তাহ ধরে বাইতুল মুকাদ্দিসের মসজিদে ওরা জুমার নামাজ পড়তে দেয়নি ইসরায়েলের সৈন্যরা। মনে করে দেখুন, বাইতুল মুকাদ্দিসের মসজিদে ওরা ইসরায়েলের সৈন্যরা বন্দুক ধরে মসজিদের ভিতরে নামাজ পড়তে দেয়নি, মনে করে দেখুন। কিন্তু শুকরান আল্লাহর, মসজিদের বাইরে গাজার মুসলিমরা বন্দুকের নল উপেক্ষা করেও তার মালিকের ইবাদতে দাঁড়িয়ে জুমা পড়ে নিয়েছিল। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার যুবক বন্ধুর কাছে পায়ে ধরে বলছি, আপনারা তো খুব দোয়া করছিলেন, আমাকে বলছিলেন, আবারও একবার পায়ে ধরে বলছি, জীবনে কোনোদিন যেন কোনো নামাজ কাজা না হয়। 5 ওয়াক্তের নামাজের সাথে জুমার নামাজটা পড়ে নেবেন প্রিয় ভাই সব। আমার উপরে অসন্তুষ্ট হবেন না। জুমার নামাজ সপ্তাহে মালিকের সাথে একটি সপ্তাহে একটা দিন, ইয়াউমাল জুমা ইজা নুদিয়া লিসসালা লিয়াউমিল জুমা ওয়াজারাল বাই, লম্বা এক, আমি হাফেজ নই, ভুল হতে পারে তাই ছোট করে দিচ্ছি। ইজা নুদিয়া লিসসালা, ও আচ্ছা, এটা তো ভালো। ওরা তো আমার এই ওরা গলা চেঁচিয়ে পাগলা, আমাকে বললে তো আমি মাইকে বলে দিই, তাই না? আচ্ছা, ওরা ভালো, অবশ্য আবেগে পড়ে করেছে, ওটা ভালো হয়েছে। নারাই তাকবীর, একটু জোরে বলে নারাই তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদ, খুব একটু জোরে বলে আওলাদে মুজাদ্দেদে জামান, আলাদ দাদা হুজুরের সিলসিলা। আমি আগে ওনার পরিচয় দিয়েছি ওয়াজের শুরুতে, বলে দিয়েছি না কার আওলাদ কিভাবে এসছে, সব বলে দিয়েছি তো। আপনাদের মনে নেই? মনে আছে নাকি? মনে নেই? বড় মানে দাদা হুজুর কেবলার ছোট সাহেব দাদা সব বলে দিয়েছি, মনে নেই আপনাদের হয়তো। উনি খুব শীঘ্রই সময়ের দিকে ওনার যেভাবে প্রোগ্রাম দেওয়া আছে, উনি আপনাদের কাছে বায়ান ডাকবেন ইনশাল্লাহ। এসে গেছেন, এটা একটা ভালো খবর। অনেকটা দূর তো ফুরফুরা শরীফ, অনেকটা দূর এখান থেকে, প্রায় তা অনেক কিলোমিটার হবে। উনি যথাসময়ে পৌঁছে গিয়েছেন। একটু সব ভাই মিলে আমরা নারা দেব আওয়াজ দিয়ে, না আর একটু জোরে হবে না ভাই? এই যারা গজল গাইছিলেন ওরা আমাকে ধরি কি জড়াজড়ি করছে, বলে হুজুর আমরা তখন প্যান্ট পরিয়ে আসি, তখন আপনি ওয়াজ করেন। এটা সত্যি কথা। আমরা যারা একসাথে ওয়াজ করতাম সব প্রায় আল্লাহ পাক তুলে নিয়েছেন। আপনারা খেয়াল করে দেখুন, আমি গুনাহগার, আল্লাহ পাকের কি মঞ্জুর জানি না। আমরা তো 60 পেরিয়ে গেছি, কম বেশি নিজের বয়সও বলতে নেই। লাইনটা তো বুঝতে পারছেন কতদিন এই লাইন, প্রায় 40 যদি লাইন হয়, আর টাইটেল পাস করতে গেলে কত বছর লাগে? 23 বছরের কমে হয় না। এটা তো হিসেব করে দেখুন, এটা হিসাব। যাই হোক, আল্লাহর মঞ্জুর হয়েছে। এখনো আমি আওয়াজ দিয়ে আপনাদের কাছে দাবি রাখছি, মেহমান এসেছে না। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, সম্মানিত হুজুর কিবলা, সম্মানিত হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দেদে জামান, নূর নূর নূরাজি। খুব সুন্দর চেহারা ওনার, হুজুরের আওলাদ। হ্যাঁ, দেখবেন নূরের জ্যোতি, খুব সুন্দর চেহারা এনার।
দেখতে খুব সুন্দর, ব্যবহারটা চমৎকার। আমি প্রশংসা করছি এই জন্যে যেটুকু আমার জানা আছে তাই, নালে আল্লাহ আমাকে ধরবে। নূর নূর নূরাজি নূর এসেছে, সাহারার বুকে ওই ফুল ফুটেছে, আয় আয় কে দেখবি নুরেরি মালা, মা আমিনার কুলি দুলি কামেলিওয়ালা, দোল 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 নাই দোলে, মা আমিনার কোলে মুস্তাফা দোলে, দোলে 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 দোলনায় দোলে, মা আমিনার কোলে মুস্তাফা দোলে। নূর নূর নূরাজি নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে, আয় আয় কে যাবি সোনার মদিনায়, একই সাথে বসে আছি দিয়ারার ঈদগায়। প্রিয় ভাইরা আমার বন্ধুরা, যখন পাহাড়ের ওই মাথাটা কেটে 11 দিন নয় 17 দিনের 11টা বেলা উনি মাথাটা ঢুকিয়ে দিয়েছেন। প্রথম যিনি মাথাটা ঢুকিয়েছে বলুন তো ওই লোকগুলোর মনের অবস্থা কি হয়? ওরা 41 জন একসাথে মিলে ওকে, মানে বুঝতে পারেননি ওরা কি বলছে না, টেন না ভগবান, এটা সিস্টেম। আমাদের প্রতিবেশীদের শক্তির কাছে মাথা নত করে, শক্তি পাওয়ার, আর আমরা মাথা নত করি কার কাছে? মানে কোন আল্লাহ? এমন পাওয়া অধিক কেন? মিন হাবলে লরিদ আপনার ঘাড়ের নিকটেও আছে। আমি ওয়াজ করছি, দেখছে আমার আইডির ওয়াজ করছে, আমার আল্লাহ দেখছে না? ও কি আমি যখন নামাজে দাঁড়িয়েছি ইন্নি ওয়াজ্জাহু তুওয়াজি আলিল্লাহি, তখন আল্লাহ দেখছেন আমার আইডির ওয়াজ নামাজ পড়ছে। আমি ঈশান নামাজ পড়েছি, মাগরিব পড়েছি, আল্লাহ হাতিয়ে রাখলে হায়াত রাখলে ফজর পড়বে ইনশাল্লাহ, আপনারাও পড়বেন। তা যখন আপনি দাঁড়িয়ে যাবেন ঈদগায় হোক আর মসজিদে, বাড়িতে হোক, প্রয়োজন মেয়েরাও পড়ছে তো বাড়িতে, তবে যখন দাঁড়াবেন আল্লাহ আপনাকে দেখছে, আমার বান্দা আমার জন্য দাঁড়িয়ে গেছে। যখন এরা মাথা ঢুকিয়েছে ওদের 17 দিন পর প্রাণ পেয়েছে, যেন ওরা বলছে ভগবান, এটা নিয়ম, ভুল বুঝবেন না, কারণ সবই তো হিন্দু ভাই, তার দোষ হবে ধর্মীয় নিয়মে। আসলে তো ভগবান না, একে এর বান্দা। কার বান্দা? কোন আল্লাহ? পারানাম শারানাম ব্রহ্মা, এই পৃথিবীর সৃষ্টিকর্তা যে পরম স্মরণীয় ব্রহ্ম, এই যে ব্রহ্মের আসল নাম হলো আল্লাহ। পারানাম শারানাম ব্রহ্মা, সংস্কৃত ভাষা যাকে অল্ল 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 বলে, আরবিতে ওরেই বলে আল্লাহ। একবার জোরে বলা যাবে না ভাইয়ের আমার। যেই মুক্ত বাড়িয়েছে ওরা 41 জন নিশ্চয়ই প্রাণটা ফিরে পেয়ে ওকে টানাটানি করা স্বাভাবিক। বলছে দাঁড়াও, এখনো বাকি আছে, মুখ ঢুকেছে, বডি আসেনি, শুধু মুখ, সুযোগ দাও, মানে এখনো কাটতে হবে, তবে টেনশন কেন, এই কিনে যখন এসেছি তোমাদের চিন্তার কিছু নেই। লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করবেন, মনে করে দেখুন। ওরা যখন বাকিটা কেটে ভিতরে ঢুকে পড়লো, আপনাদের মনে নেই ওই দিন সন্ধ্যা 7টার সময় ওই মুসলিম যুবকদের খোঁড়া ওই রাস্তা দিয়ে প্রথম যখন একের পর একবার হচ্ছে, মনে করে দেখুন গোটা পৃথিবীর মিডিয়া ছবি দিয়েছিল যে বার হচ্ছে গলা একটা করে ফুলের মালা। মনে করে দেখুন সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলে এই 17 দিন আপনারা ওই গুহার মধ্যে আটকে ছিলেন, কিভাবে সময় কাটলো বিষয়টা একটু বলুন না। প্রথম কথা হলো এই 17 দিনের 10 দিন দুটো ভাগে ভাগ করে ওরা বললে, প্রথম 10 দিন
ভালো করে ওয়াজটা মাথায় নিনে কানটায় সাংবাদিকদের বললে গোটা পৃথিবীর মিডিয়া সাক্ষী দেবে, আজিজুর নয়, ভুল বুঝবেন না যেন আমায়। ওরা বললে প্রথম 10 দিন আমাদের কাছে যে মুড়ি ছিল, মুড়ি কতটা মুড়ি থাকতে পারে ভাই? সকালবেলা কাজে যাবে, বিকেলবেলা কাজ শেষ করিয়েছে, টেন্টে খাবে। টেন্ট মানে তাঁবুতে, টেন্ট মানে তাঁবু বলা হয়। তাঁবুতে রান্না হবে, খাবে। 8 ঘন্টা করে কাজ করবে তো শ্রমিকেরা, তাই কতটা মুড়ি নিয়ে যেতে পারে? খুব বেশি হলে 200 গ্রাম। এটা হিসেব করে বলছে। আপনারা তো বাড়ি ঘাটে যান, মাঠে যখন যান ভাত নিয়ে যাবেন, সকালের ভাতটা। দুপুরকে নেবেন না, কিন্তু সকালের ভাতটা খেয়ে যদি দুপুরে ভাত নাও যায়, তবু আরও 1-2 ঘন্টা কাজ করা যায় ওই ভাতের দৌলাতে। এদের কাছে সর্বসাকুল্যে মুড়ি হতে পারে 200 গ্রাম। আমি ধরে নিচ্ছি 41 লোকের কাছে 200 গ্রাম করে মুড়ি যদি থাকে, কতটা হতে পারে আপনারা হিসেব করুন। থাকছে কদিন? এখন 10 দিন। ওরা বললে এই 10 দিনে ওই অল্প মুড়ি আর ওই পাহাড়ের ঝর্ণার পানি, এই 10 দিন আমাদের বাইরের খাবার যাবার আগে আমাদের প্রাণ বাঁচিয়ে রেখেছিল। একটু জোরে বলা যাবে না? কোথাকার পানি? জোরে বলবেন না? ও গঙ্গোত্রী নমঃ। এই যে গঙ্গা গঙ্গা করছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, এসব নদীগুলো এসেছে কোথাতে? সব পাহাড়ের ঝর্ণা থেকে না আব্বা? এরা সব বলে আমরা করিস, একটা করি দেখো দিন। আমাদের এই এলাকাটা খাল ছিল, সোনাই খাল, মনে আছে? তেঁতুলিয়ার থেকে ওই এর দিকে গেছে সোজা ওই হাকিমপুর বালতি, সে আস্তে আস্তে বুঝিয়ে গেছে না ভাই? দিন দিন আমি তো জানি বুঝিয়ে গে। তেঁতুলিয়ার নদীটাও, ইসামতিও বুঝে যাচ্ছে দিন দিন। একটা করুকে দিন করতে পারবে ভাই, কিছু মনে করবেন না যেন হয়। ওই পাহাড়ের ভিতর দিয়ে ঝর্ণার পানি খাওয়াতে পারে কে? আরে চিল্লে বলবেন না, আরো জোরে বলতে পারেন না? আচ্ছা, আল্লাহ যদি মনে করতেন, কিছু মনে করা যায় না। আমার মাই কলা দাদা হিন্দু ভাই কিনা আমি জানি না, মুসলমান কিনা তাও আমি জানি না, যা হোক যায়। ও কিছু মনে করুন, আল্লাহ যদি মনে করতো যে ওরা হচ্ছে হিন্দু, আমি ওরা পানি দেবো না, ওরা আমার নামাজ পড়ে না, আল্লাহ যদি মনে করতো, কিছু মনে করবেন না, আল্লাহ এরকম মনে করলে পানি যাইতো? আল্লাহ মনে করেন না। আল্লাহ যদি মনে করত, তাহলে রিলায়েন্সের আম্বানি, আদানি, ফেরাউন, নমরুদ দুনিয়া সেরা বড় লোক হতো। আরে হ্যাঁ না ভাই, আল্লাহ যা আসে না, ফেরাউন দুনিয়ার সবচেয়ে বড় লোক, আল্লাহর কি? আরে আদানি, রিলায়েন্সের আম্বানি, অনিল আম্বানি, সুনীল আম্বানি, শাহরুখ খান ক টাকা? একটা ক্রিকেটার কিনেছে 24 কোটি 75 লাখ দিয়ে, তাই সবাই বলতেছে এত টাকা। ওসি বেশি টাকা নয়, ডবল 4 ডবলের টাকা ওই নীতা আম্বানির রিলায়েন্সের বোম্বাইয়ের দলের আছে। ভুল বুঝবেন না সোনা, এত কোটি টাকা রাগ করবেন না। আমার আল্লাহ তার বান্দাগুলো ওই মৃত্যুর সাথে লড়াই করছে। আমার আল্লাহ তার রহমতের পানি দিয়ে ওই সামান্য মুড়ির দ্বারা বাইরের খাবার যাওয়ার আগের 10 দিন ওদেরকে টিকিয়ে রেখে দিয়েছিল। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আচ্ছা বলুন এবার, এই 10 দিন যদি রহমতের পানি বাইরের খাবার যাওয়ার আগে আর ওই মুড়ি খেয়ে ওরা থাকতে পারে, তার গাজা ভূখণ্ডের চারিদিকটা ইসরায়েলের সৈন্যরা বলছে ঘিরে ধরেছে। আমরা বলছি মিডিয়ামে সব ঘিরে ধরেছে, সব তা ঘিরে ধরিস তা আবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাচ্ছে কেন? ইসরায়েল আবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। কোথায়? ওই কাতারের আর দুবাইয়ের আমিরের কাছে। মনে করো তখন ওই ইসরায়েলের মোসাদ আর আমেরিকা সিএর গোয়েন্দারা, হেড যারা, তারা চুক্তি করতে যাচ্ছে হামাসের সাথে। কেন? যে এই যা অবস্থা হয়েছে, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না, আমি প্রথম থেকে আপনাদের কি বোঝাতে পারছি ওয়াজটা? আমি চেষ্টা করছিলাম আল্লাহর গায়েবী মদত ছাড়া এই ঈমানদারদের টিকে থাকার কোনো উপায় নেই। মনে আছে ওয়াজ? ভুলে গেলে মুশকিল। কিন্তু বিষয়টা হলো ভারতবর্ষ নয়, শুধু গোটা পৃথিবীর সমস্ত মুসলিমদের একমাত্র টিকিয়ে রাখার দায়িত্ব কার? চিল্লে বলুন। আর আমাদের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্তের নামাজ।
মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে গিয়ে মসজিদে আত্মসমর্পণ করতে হবে। আর আল্লাহর ওলিদের সোহবতে বাম স্তনে দুধের নিচের নথি পায়ে কলবে আল্লাহ আল্লাহর জিকির জারি করিয়ে রাতের বেলা জিকির করবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বান্দা আল্লাহর জিকির করবে আর নামাজ পড়বে, সংসারের সব কাজ চলবে, তবু বান্দার কলব বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। 5 ওয়াক্তের নামাজে দাঁড়াবে, তার কলব সাক্ষী দেবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে ওই আপনার দিয়ারার মসজিদে, তখন মুমিনের কলব ওয়াজিলাত হবে, নড়াচড়া করবে, আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করবে। আপনারা বলুন, পৃথিবীর কোন শক্তি আপনার ভিতরের কলবের আল্লাহর জিকিরটা বন্ধ করতে পারে? হ্যাঁ না বলুন।